হাউসওয়াইফ হতে চান, উকিল হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, নাকি ডাক্তার? আমি কাউকেই কষ্টে দেখতে পারি না, কিন্তু লোকজনকে সেবা করতে খুব ভালো লাগে আমার। এ তো খুব ভালো কথা যে সারিকা দেবী মানুষের সেবা করতে ভালোবাসেন। সারিকা দেবীর কেমন জীবনসঙ্গী পছন্দ? মা আমাকে বলে যে সম্পর্ক গড়ে ওঠার পরেই সম্পর্কের মূল্য বোঝা যায়, আর একটা সম্পর্ক যা আমাদের সবার কাছে আছে, আমরা চিনি আর বুঝিও, সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুরা পাশে থাকলে কত ভালো লাগে, তাই না? ওরা নিমেষেই আমাদের কষ্টটা বুঝতে পেরে যায়, আর আমরা ওদের। বন্ধুত্বে কোনো বাধা নিষেধ বা শর্ত থাকে না। আমরা বন্ধুত্ব কোনো কারণ বা উদ্দেশ্য নিয়েও করি না, বন্ধুত্ব শুধু হয়ে যায়। ওই ছাতা ছাড়া বৃষ্টিতে ভেজা, কোথাও না থেমে সেই স্কুটারে ঘোরা, আর খালি পকেটে লাখ টাকার স্বপ্ন দেখা। এরকম তো আমরা শুধু বন্ধুত্বেই করতে পারি, তাই না? আর আমি জানি যে এখানে উপস্থিত সব মেয়ে আর সব ছেলেদের মনের মধ্যে কোথাও না কোথাও এরকম ছোট ছোট স্বপ্ন নিশ্চয়ই আছে। আমারও আছে। আমারও এটা ইচ্ছে যে স্বামী এমন হোক যে বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবে, যে ভুল করলে নিশ্চয়ই বলবে, কিন্তু ভুল শোধরাতে সাহায্যও করবে, যার সঙ্গে পথ যেমনই হোক যেন হারিয়ে যাওয়ার ভয় না থাকে। আমি কবিতা ব্যানার্জি আমার জন্য শুধুমাত্র এমনই স্বামী চাই। বৌদি তো দারুণ কথা বললো গো দাদা। হ্যাঁ, তুই কি ভাবছিলি আমি কোনো যে মেয়েকে পছন্দ করবো নাকি? কিন্তু আমি ভাবছি ভাই, যে তুই ভাবিস না, তুই সে একটু চুপ থাক। হ্যাঁ, কোমল, আরে ভাই একে আমি কি বলবো, কি বলবো কে আমি এবার বুঝতেই পারছি না। আরে কি আমার ফাইলের পেপার কেন নষ্ট করেছো? আমি জিজ্ঞাসা করছি কিছু। আরে
তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। কেন? আরে এই ফাইলে যা লেখা ছিল সেগুলো তো একদম বেকার ছিল, যা তা ছিল একদম। কিন্তু তুমি যা কিছু বলেছো, আহা, লোক অবাক হয়ে শুনছিল। তার মানে এই ফাইলে যা যা লেখা ছিল তুমি পড়েছো? হ্যাঁ। না, আরে কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে না। আরে যেটা হয়েছে হয়েছে। হ্যাঁ, আমার মা বলে যেটা হয় সেটা ভালোর জন্য। কিন্তু তোমার সাহস হয় কি করে আমার ফাইল নষ্ট করার? আরে বাবা তুই কোথায় আরে গেলি? জামাই বাবা কথা বলছিল, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। আরে ওনারা জিজ্ঞেস করছিলেন আমার ও, শাড়ির আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা মা এবার যাওয়া যাক। সারিকা কোথায় গেল? আমরা এখন যাবো। আমি কোথায় কি করলাম? যেটা হয়েছে সেটা তো সবই জলদেবতার কৃপায় না। তুমি না- সারিকা কোথায় গেলি মা? কোথায় চলে গেল দেখো না তোমরা। সারিকা চল। হ্যাঁ হ্যাঁ, নে, চলুন নে, চলুন চলুন। চল। ভীষণ তাড়াতাড়ি ছুটতে হবে গোবিন্দ, কম্পিটিশনে অনেক লোক আছে। তোর বৌদি এত সুন্দর বলেছে, প্রচুর সম্বন্ধ আসবে ওর বাড়িতে। দিদার সঙ্গে কথা বলতে হবে যাতে মার সঙ্গে তাড়াতাড়ি কথা বলতে পারে। আরে এখন তো আমি চোখ বন্ধ করে শুকে নিয়ে মশলার নাম বলে দিতে পারি। আচ্ছা তাহলে কিসের গন্ধ তোমার সব থেকে ভালো লেগেছে? সব থেকে ভালো গন্ধ তো দিদি, এটা না কাশ্মীরের জিনিস। যদি আমরা দিল্লির কোনো স্টোর থেকে কিনতাম তাহলে 5,000-এর বেশি দাম পড়তো। আমি মাত্র 3,000 টাকায় কিনেছি। কিন্তু শিখা, এটা তো অনেক দামি মনে হয়। আমি বাড়িতেই বানিয়ে নিই এটা। দিদি 1 বছর সময় লাগবে। আর তোমার এই সুন্দর চোখে কিন্তু একটা মোটা কাচের চশমা পড়তে হবে। আরে আজ তুমি দোকান থেকে এত তাড়াতাড়ি কি করে এলে? আমি 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 অন্য একটা কাজে বাইরে গিয়েছিলাম, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো বাড়ি চলে এলাম। হ্যাঁ, আজ প্রথম দিন ছিল তো ক্লান্ত হয়ে গেছো হয়তো। নাও, কিছু খাবে তুমি? খেতে দেবো? না না, দিদা কোথায়? উনি আগরওয়ালদের ওখানে নাম কীর্তন শুনতে গেছেন, কালকেই চলে আসবেন। তার মানে দিদা আসার পরই মার সঙ্গে আমার বিয়ের কথা বলবে। আর একটা দিন নষ্ট। ঠাকুরপো, এত কি ভাবছো? বলো না, দোকানে তোমার প্রথম দিন কেমন কাটলো? আরে ভীষণ ভালো, এত ভালো কাটলো যে আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আচ্ছা, কি কি শিখলে? কি কি শিখলাম? আরে আমি সমস্ত মশলার নাম মনে রেখেছি, বলবো? সবার প্রথমে পদ্মার পাঞ্জাবি গরম মশলা, আরে সুপারহিট মশলা। আরে এখন তো আমি চোখ বন্ধ করে শুকে নিয়ে মশলার নাম বলে দিতে পারি। আচ্ছা তাহলে কিসের গন্ধ তোমার সব থেকে ভালো লেগেছে? সব থেকে ভালো গন্ধ তো কি? এ আবার কোন মশলার নাম? এরকম কোন মশলার নাম তো আমি জানি না। সর্ষে। সারসে সারসে সর্ষে? সর্ষে, হ্যাঁ হ্যাঁ, এই মশলাটার নামই বলতে চাইছিলাম। কোনো ব্যাপার না, মন দিয়ে কাজটা কর, সব মনে থাকবে।
হ্যাঁ বড় মা দেখুন আমি কি নিয়ে এসেছি। কে এটা? আমি স্নান করে আসি। খুব বাজে তুমি। তুমি এখনো বাবার সাথে কথা বলনি। কেন বললে না? যদি বাবা একবার হ্যাঁ বলতো তাহলে মাও তো বিউটি কন্টেস্টটা মেনে নিত। আরে কোমল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সেদিন মার বকুনি খেয়ে তোর পেট ভরেনি। আরে তুই যাবি কিভাবে? তুমি আছো তো। যেমন তুমি স্বপ্ন দেখছো বিয়ের, সেরকম আমারও একটা ছোট্ট স্বপ্ন আছে। প্লিজ। না 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 কোমল, মা আমার মেরে হাড় ভেঙে দেবে। না দাদা 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 প্লিজ, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর এমনিতেও রাত 10টার সময় সবাই তো ঘুমিয়ে পড়ে। আর আজ রাতেই আমার শুট আছে। আজ রাতে? না কোমল, প্লিজ দাদা, আমার এইটুকু সাহায্য করো। রাখির কত গিফট তো পাই তোমার থেকে। তুই না আমাকে ফাঁসাবি। যদি ফটো বেরোয় আর কেউ দেখে ফেলে তাহলে? ওই ফটো এখানে নয়, দুবাইয়ের ম্যাগাজিনে ছাপানো হবে। কেউ কিচ্ছু জানতে পারবে না দাদা। হয়তো বা এই সুযোগটা আর আমি দ্বিতীয়বার পাবো না। যদি আজ তুমি আমায় সাহায্য করো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। ভীষণ ফিল্মি ডায়লগ দিচ্ছিস তুই কিন্তু আজকাল। আর কাঁদছিসও। তুই তো জানিস আমি তোর কান্না দেখতে পারি না। তাহলে তুমি আমার সাথে যাবে তো? হ্যাঁ, তো আর কি করব? কিন্তু দেখ, আজ এই শুটিং এর পর কিন্তু তুই দ্বিতীয়বার মডেলিং এর কথা বলবি না। দিব্যি কে বল? প্রমিস। এটা কি গো? এটা তোর বৌদির চিহ্ন। আরে এর আরেকটা বল কোথায় গেল? আরে এই ফাইলে যা লেখা ছিল সেগুলো তো একদম বেকার ছিল। কিন্তু তুমি যা কিছু বলেছো, আহা, লোক অবাক হয়ে শুনছিল। কাগজে ডিজাইন তো যে কেউ করতে পারে, কিন্তু হাতে ডিজাইন করা ভীষণ কঠিন কাজ। আমার মনে হয় উনি হাতে বানাতে পারবেন না। জানি না কে ও, আর চাইটা কি সব জায়গায় চলে আসে। চাবিতে আমি কি দরজাটা খুলছি? হ্যাঁ, মা, তুমি আমাকে ডাকলে না কেন? সবকিছু একা হাতে করতে হবে নাকি? আরে তরকারিটা দেখ না তুই। এই তো এটাই শেষ রুটি হয়ে গেছে আমার।
এটা কার জন্য করছিস আবার? নিজের জন্য। আচ্ছা, ওই আজকাল রাস্তায় ধুলোবালি বেড়ে গেছে না, সেজন্য। খুব খেয়াল রাখছিস নিজের, নাকি সেদিন কি কাউকে পছন্দ হয়ে গেল? হ্যাঁ মা, কিছু তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ বল বল না কি হয়েছে? কিচ্ছু না, ঠাকুমা ঠিকই তো বলে মা, লেখাপড়ার পাশাপাশি সাজগোজ করাটাও প্রয়োজন। জানো মা, কালকে যখন আমি স্টেজে উঠেছিলাম না সম্মেলনে, তখন আমার সামনে এত সুন্দরী মেয়ে ছিল যে আমার কনফিডেন্সটাই লো হয়ে গিয়েছিল একটা সময়। সেজন্য আমি ঠিক করে নিয়েছি, আজ থেকে আমার লেখাপড়ার পাশাপাশি আমার রূপচর্চার দিকেও নজর দেব। কি হলো? আরে মা, আজকে কেন জানি এমন মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি তোর বিয়ে হয়ে যাবে, তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি। মা তুমি অন্তত এরকম বলো না, আমি তো নিজেই এত ভয় পেয়ে আছি। নতুন লোকজন, নতুন বাড়ি, একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি তো একটা নতুন জন্ম, তাই না? জানি না কি হবে, কিন্তু যখনই তুমি সামনে দাঁড়াও না মা, তখন মনে হয় যেন পরিস্থিতি যেমনই হোক, তোমার একটা হাসিতে সব ঠিক হয়ে যাবে। তোমার একটা নজরে আমি এত মনের জোর পেলাম যে আমি অতগুলো লোকের সামনে কথা বলতে পারলাম। একটা কথা বলবো, সেদিন তোকে দেখতে খুব সুন্দর লাগছিল, আজ হয়তো তোর হবু বড় তোর কথাই ভাবছে। যতদিন তুমি এই বাড়িতে না আসবে ততদিন রোজ আমার স্বপ্নে তুমি আসবে, ঠিক আছে? আরে দাদা চলো। কমল, আমরা এদিক দিয়ে কেন যাচ্ছি? দরজা তো ওদিকে। আরে মা হয়তো মেন গেট বন্ধ করে দিয়েছে, আর ওটার চাবি মায়ের কাছেই থাকে, পিছনের দরজার চাবি আমার কাছে আছে। এক মিনিট, আমি কিন্তু আবারও বলছি, এটা ঠিক হচ্ছে না। মাকে মিথ্যে বলা আর দাদা মত পাল্টিও না, তুমি আমায় কথা দিয়েছো। কিন্তু তুইও কথা দিয়েছিস, এটাই তোর প্রথম আর শেষ মডেলিং এর কাজ, ঠিক আছে? চাবি বের কর, আমি গিয়ে দরজাটা খুলছি। হ্যাঁ, আর যদি কিছু ভুলভাল হয় তাহলে দৌড়ে নিজের ঘরে চলে যাবি, ঠিক আছে? এটা তো কোমলের ফোন। হ্যালো ম্যাডাম, আপনি এখনো এলেন না শুটিং এ? সবাই আপনার জন্য ওয়েট করে আছে। শুটিং কোথায়? অ্যাড্রেস এসএমএস তো করেছিলাম, জলমহলের সামনে। আরে দাঁড়া, কি করছিস? আরে যদি এখানে গাড়িটা স্টার্ট দিই তাহলে আমাদের পুরো ফ্যামিলি তোর সঙ্গে যাবে। ধাক্কা দে গাড়িতে, চল বাইরে নিয়ে যেতে হবে গাড়িটা ধাক্কা দিয়ে। আমি গেট খুলে আসছি, ঠিক আছে? হ্যাঁ যা।
যাবো কোথায়? অ্যাড্রেস তো আমার মোবাইলেই দেখ আছে। দেখ দেখ ভালো করে দেখ। এখানেই তো রেখেছিলাম, জানি না এখন কোথায় আরে গেল। কোমল দেখ ভালো করে, আমরা আর ভেতরে যেতে পারবো না। দেখ না। এখানেই রেখেছিলাম আমি।